আমাদের সমাজে মেয়েদের অবস্থানটা কোথায় সেটা আমরা বিয়ের আগে কেউ টের পাই না। বিয়ের পরে সবাই বুঝতে পারি শ্বশুর বাড়ি গিয়ে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা তাদের অস্তিত্বটা বুঝতে পারে। বাপের বাড়ি যতক্ষণ থাকে বাবা মার আঁচলের তলায় ততক্ষণ কিছুই বোঝা যায় না। বিয়ের পর বোঝা যায় দায়িত্ব কাকে বলে। বিয়ের আগে বাবা মা চেষ্টা করে মেয়েদের বিশেষ করে মানুষের মতো মানুষ করার, কিন্তু সবাই তো সেই এর উপলব্ধিটা হয় না। বাবা মার আদরে থাকে বুঝতে পারে না যে মেয়েদের পায়ের তলার মাটি কতটা শক্ত হওয়া দরকার। এখনকার দিনে আমি দেখছি বিবাহিত জীবনের কোনো অস্তিত্ব নেই। এখন সব কিছুই মেকি। সেই শুদ্ধ ভালোবাসাটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে সবার মন থেকেই। শুধু যে ছেলের বাবা মার সেরকম না, মেয়ের বাবা মার মধ্যেও সেটা দেখা যায়। একটাই কথা বলবো, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতেই হবে। মেয়েরা নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ে করো। আর ছেলের বাড়ির বাবা মাদের সবাই যে সমান তা তো না। পরের বাড়ির মেয়ে আনার পর তাদেরকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। সবাই সব কিছু শিখে তো আসে না। সে তার একটা অন্য পরিবারে সে তার মতন শিক্ষা দীক্ষা পেয়ে সে বড় হয়েছে। সে আপনার পরিবারে এসেই আপনার শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আয়ত্ত করে নেবে এরকম তো না। তাকে তো আপনার শেখাতে হবে। আপনি তাকে শিখিয়ে পড়িয়ে নেবেন। তাকে দুবেলা গালিগালাজ করে তার বাবা মা নেড়ে উল্টোপাল্টা বলে কখনো কি তা কাউকে শিক্ষা দেওয়া যায়? একটা মেয়ে তার নিজের মাকে ছেড়ে বিবাহিত জীবনে পা দেয় যখন ছেলের বাড়ি আসে, স্বামীর বাড়ি আসে ঘর করতে, তখন ছেলের বাবা মাকেই বাবা মা বলে ডাকে। তাহলে বাবা মা এই কথাটার উপলব্ধিটা বুঝুন। বাবা মা হওয়া ডাকলেই তো বাবা মা হওয়া যায় না, না। এটা বুঝুন যে সে আপনারও একটা সন্তান, সমতুল্য। তাকে বুঝিয়ে নেন। সে অন্যায় করতে পারে, ভুল করতে পারে। আপনি যেরকম আপনার ছেলে মেয়েকে ভালোবাসা দিয়ে বোঝান, তাকেও বোঝান। সেইভাবেই তৈরি করে নিন। উল্টোপাল্টা বলে মেয়েটার নামে উল্টোপাল্টা বলছেন, আশেপাশে বলছেন, ভালো হয়নি বলছেন, মেয়েটা শুনতে শুনতে সে সত্যিই খারাপ পথে এগিয়ে যাবে। সে খারাপই জানবে যে আমি যখন ভালোই হতে পারলাম না, আমি খারাপই হই। কোনো দিনই কিন্তু সেই বউটার কাছ থেকে আপনারা ভালোবাসা পাবেন না, তাই না? আজকে হয়তো আপনাদের সামর্থ্য আছে, শক্তি আছে, আপনারা লড়ছেন, কিন্তু একদিন না একদিন তো আপনাদের বয়স হবে। কারোর না কারোর আন্ডারে তো আপনাদের আসতেই হবে। সে মেয়ের আন্ডারেই আসুন আর ছেলের আন্ডারেই আসুন। মেয়ের আন্ডারে আসলেও তো সেই জামাই পরের ছেলে, তাই না? আর সে তো তাও পরের ছেলে। আর পরের মেয়ের বাড়ি গিয়ে থাকা মানে পরের বাড়ি গিয়ে থাকা। আর ছেলের বউ মানে আপনার নিজের, সে বাড়ি থাকবে। তাই জন্য পরের মেয়েটাকে আপন করে নিন, এটুখানি অনুরোধ আমার। ভালো থাকবেন সব।